আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। খাজা এগ্রো ফার্ম থেকে আমি মোহাম্মদ নিশিত আক্তার। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই হাঁসের বাচ্চাগুলোকে এই পাশের জমিতে নিয়ে আসতে যে পরিমাণ কষ্ট করতে হচ্ছে সেটা আসলে বলার মতো না। আমাদের এই পাশের হাঁসের বাচ্চাগুলোকে নিয়ে আসার জন্য একটি বাজার পার করে 3টি গেটের ভিতর দিয়ে এই হাঁসের বাচ্চাগুলোকে এইখানে নিয়ে আসতে হচ্ছে। আগে এরকম ছিল না, আমরা শুধু বর্ষা মৌসুমে এই পাশে হাঁসের বাচ্চা নিয়ে আসতাম, কিন্তু এইবার শুকনা মৌসুমে আমাদের নিয়ে আসতে হচ্ছে, কারণ আমাদের ভাগের পুকুরটা সেচে ফেলছি এবং ওই পুকুরের পানিগুলো চারপাশে ছড়িয়ে পড়ছে এবং ওই পুকুরে অতিরিক্ত মুরগি লিটার দেওয়ার কারণে ওই পানিগুলো খেলে হাঁসের বাচ্চার ডায়রিয়া হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা হাঁসের বাচ্চাগুলোকে ওই পাশে আমাদের সাথে যে খামারের সাথে জমিগুলোতে দিচ্ছি না। তো এই পাশে আমাদের হাঁসের বাচ্চাগুলোকে কীভাবে নিয়ে যাচ্ছি দেখেন। প্রথমে এই ওয়াল পার করবে, এটা হচ্ছে টাওয়ালের ওয়াল, যে গ্রামীণফোন টাওয়ারটা আছে ওইটার ওয়াল। ওই টাওয়ার পার করে পোস্ট অফিস এবং পোস্ট অফিসের পার করে এই পাশ দিয়ে যাচ্ছে হাঁসের বাচ্চাগুলা। দেখেন এখানে প্রথম একটা গেট পার করলো, এই গেট পার করার পর সামনে আরও একটি গেট রয়েছে। এই যে এই গেটটা পার করার পর দেখেন সামনে আরেকটি গেট, এই যে ওই গেট পার করার পর মাঠে আসলো। মাঠে আসার পর সামনে আরও একটি গেট রয়েছে। তো আজকে আমাদের এপাশে খেলা চলতেছে, খেলা আছে বিকালবেলা, তো যার কারণে মাঠে এত ডেকোরেশন। তো বিকালবেলা খেলা, তো এই পাশে এই গেটটা পার করাই আমরা এই রাস্তাটা দিয়ে, এই পাশে রাস্তাটা দিয়ে ভাঁজ ঘোরাই আমরা আমাদের বাড়ির এইখানে আসি, প্রায় হাফ কিলো রাস্তার মতো। তো এই যে আমাদের সামনের পুকুরটা একদম শেষে ফেলছি, তো ওই পাশে ওই জমিগুলোতে পানি চলে গেছে, যার কারণে হাঁসের বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছি না। আবার এই পুকুরেও নামতে দেওয়া যাবে না, যার কারণে নূর ওই পাশে নেমে আসে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন।